পালন করতে হবে। বোঝা গেছে? আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম। ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন, আমি একটা করি, কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায়। এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আমি আপনাদেরকে, আপনারা আমাদের গ্রামের মানুষ, আপনারা আমার উপজেলার মানুষ, আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি। অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে, আপনাদেরকে বিভিন্ন ভাবে ঝগড়া লাগাইতে পারে। ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে, আত্মীয়তা করবে, বিয়ে শাদিতে যাবে, ওই বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না। নেতার বিয়ের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না। নেতার বিয়েতেও আরেক দলের নেতাই দাওয়াত পায়, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু দেখা যায় এলাকার মধ্যে কর্মীরা মারামারি লাগে, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়, হয়ে যায় না? আমি আপনাদেরকে আল্লাহর দোহাই লাগে আপনারা এই কাজটা করেন না। আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন। আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা না, এবং সেটা সমস্যা হওয়া উচিত না। কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, অন্য রাজনৈতিক দল করতে পারে, বিশ্বাসের জায়গাটা আলাদা। কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয়। সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে, কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেব, তার খোঁজ খবর আমরা আগে নেব, সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করব, তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দিব, সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব, এবং তার জন্য সব সময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব। করব কিনা? আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা? ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি, হারলো ফেব্রুয়ারি, এরপরে তো এই সমাজে আমাদের কি থাকতে হবে? থাকতে হবে না? আমাদের এই সমাজে থাকতে হবে কিনা, নাকি থাকতে হবে না? তো নির্বাচনকে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করে, আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোনো লাভ আছে বলেন? আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি, নাকি নির্বাচনের পরে আমরা যারা 500 ভোটও পাবো না আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবে? এরকম কি কোনো আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন নিয়ে কি শুধু ট্যাকটিক্স, হিকমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন। হিকমত এবং ধৈর্য রাসূল কোরআনেই আছে। কোরআনে আছে না সূরা বাকারার মধ্যে, যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনাকে এই রিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আল্লাহ সমাধানও দিয়ে দিছে। এর পরের আয়াতে সমাধান দিছে কি? এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত। ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি জয়ী হইতে পারবেন। আপাত দৃষ্টিতে আপনার যদি মনেও হয় আপনার পরাজয় ঘটেছে, কিন্তু সুদূর প্রসারী কল্যাণ রয়েছে, যেটা হচ্ছে কি হুদায়বিয়া সন্ধির মধ্যে এটা আছে। হুদায়বিয়া সন্ধির মধ্যে মনে হয়েছে কি যে মুসলমানরা পরাজয় হয়েছে, মুসলমানরা পরাজয়, এটা হচ্ছে 628 খ্রিস্টাব্দে হচ্ছে হুদায়বিয়ার সন্ধিটা হয়, তাই না? আমি যদি ভুল না করে থাকি 628-এ মনে হয় হুদায়বিয়ার সন্ধিটা হয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে এই হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে জয়রথ শুরু হয়েছে, এই হুদায়বিয়ার সন্ধির মধ্যেই সেটার সূচনা হয়েছে। তো যাই হোক, আমাদের দিন শেষে আমাদের সমাজে আমরা একসাথে থাকতে হবে। আমরা কখনোই প্রতিহিংসা ছড়াবো না, আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না, আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। আমরা প্রয়োজনে ছোট হব, আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু, যে কেউ হইতে পারে, আমাদেরকে ভয় দেখায়, প্রয়োজনে আমরা বিনয়ী হব। আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয়। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয়। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? করছে কিনা? আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, বদরের যুদ্ধ করছে। উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে না? উহুদের যুদ্ধে তো হারছে, মুসলমান তো হারছে এটাতে। খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওইখানে হারাইছে, কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসে নাই? আসছে কিনা? এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি স্পেন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে। সেজন্য মনে রাখবেন, সোসাইটিতে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না, সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না। সবার প্রতি আন্তরিকতার সম্পর্ক রাখবেন, যাতে করে দিন শেষে যে যেই মতের বিশ্বাসী আমরা হই না কেন, যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমার জানাজায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আমাদের সম্পর্কটা তেমন ভাবে হওয়া উচিত নাকি?
নাকি অন্যভাবে হওয়া উচিত? হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণ দেয়, আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়েতের পথে রাখে, হালালের পথে রাখে, সত্যের পথে রাখে, ইমানের পথে রাখে, বিনয়ের পথে রাখে, নিরহংকার যেন আল্লাহ আমাদেরকে বানায়। কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু, একটা মুমিনের হচ্ছে পোশাক, একটা মুমিনের হচ্ছে কি চাদর, চাদর। আল্লাহ যেন আমাদেরকে নিরহংকারী বানায়, আল্লাহ যেন আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোনো সম্পর্ক যেন না রাখে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া কবুলের আরেকটা শর্তই হচ্ছে কি আরেকজনের জন্য দোয়া করা। আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার্পণ্যতা দেখাবো না। আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করুক। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে, সংখ্যালঘু, হিন্দু, তারপর হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান যারা যারা আছে, তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি। এটা আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু দায়িত্বটা আমাদের, নিরাপত্তার দায়িত্ব এটা আমাদের। আমরা যেন তারা যেন আমাদের সাথে সেফ ফিল করে, এই জিনিসটা আপনারা করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেটাতে কল্যাণ আছে আল্লাহ যেন সেটাই আমাকে দেয়। মানে অন্য কোনো দোয়া না, আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটাই যেন আল্লাহ আমাদেরকে দেয়। সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ, দোয়া করে যাবো, বসুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد.